আমার ঘাটাইল টাঙ্গাইল এলাকার যুবক, গত কয়েকদিন আগে আমেরিকা থেকে কিছু মানুষ চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? সেই চাঁদের থেকে পৃথিবীর ছবি তুলে দুনিয়ার মানুষে দেখাইছি। একটা বড় ফুটবল মাঠের মধ্যে ছোট্ট একটা ফুটবল যেরকম ছোট, চাঁদের থেকে আমাদের এই পৃথিবীটাকে এরকম ছোট মনে হয়। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, মহাকাশের মধ্যে কি শুধু চাঁদ আর পৃথিবী না, আরো লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ আছে না নেই? জোরে আওয়াজ দিয়ে পড়েন, আছে না নাই? হাদিস শরীফের একখানা হাদিস, আমেরিকার কিছু বিজ্ঞানী হাদিস নিয়ে যখন গবেষণায় লিপ্ত হয়ে গেল, তারা তখন মুসলমান হয়ে গেল। আজ থেকে 1450 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আমার যে উম্মতকে আল্লাহ পাক ছোট্ট একটা জান্নাত দিবেন, ওই জান্নাতটা কত বড় হবে জানেন? ওই জান্নাতটা টাঙ্গাইল এলাকার মতো ছোট হবে না, ওই জান্নাতটা বাংলাদেশের মতো ছোট্ট হবে না, ওই জান্নাতটা পুরো পৃথিবীর মতো ছোট হবে না। আল্লাহ পাক তার যেই বান্দার উপর খুশি হইয়া ছোট্ট একটা জান্নাত দিবেন, এই জান্নাতটাও এই দুনিয়ার চাইতেও আরো 10 গুণ বড় হবে। जन्नत दो ज़ुख से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे देखा करो। ज़ोरे बोलें अल्लाहु আকবার। বিজ্ঞানীরা যখন গবেষণায় লিপ্ত হয়ে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হচ্ছে আল আমিন। পুরা আরব দেশের মানুষ আমার আপনার নবীর নাম রেখেছে আল আমিন। এই আল আমির নামের অর্থ হলো বিশ্বাসী। আমার আপনার নবী গোটা জীবনে একটাও মিথ্যে কথা বলেন নাই। জোরে বলেন ঠিক না বেঠি? অতএব বিজ্ঞানীরা চিন্তা করে দেখলো, মুহাম্মদকে আমরা মানি আর না মানি সেটা দেখার বিষয় না। মুহাম্মদ তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোন বিধর্মীয়তার বিরুদ্ধে মিথ্যার সাক্ষী দেওয়ার সাহস করতে পারে নাই। তাহলে মুহাম্মদ যেহেতু বলেছে আল্লাহ পাক তার যেই বান্দাকে ছোট জান্নাত দিবেন, সেটাও এই দুনিয়ার চাইতে কয় গুণ বড়। জোরে বলেন না, কয় গুণ বড়? এবার বিজ্ঞানীরা যখন মহাকাশে গবেষণায় বের হয়ে গেল রে, মহাকাশে যায় দেখে শুধু পৃথিবীর মতো গ্রহ নক্ষত্র একটা দুইটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র আল্লাহ মহাকাশে বানায় রাখছেন। এই গ্রহ নক্ষত্রগুলো কোনোটাই পৃথিবীর মতো এত ছোট না, বরং অনেক গ্রহ আছে পৃথিবীর চাইতেও আরো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। এবার বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, আল্লাহ যদি হযরত আদম নবী থেকে নিয়ে একেবারে কিয়ামতের দিন আল্লাহর যে বান্দাটা সর্বশেষ এই দুনিয়ার জমিনে আসবে, এই যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি মানুষ, প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ এই দুনিয়ার সমান 10টা দুনিয়া না, বরং এই দুনিয়ার চাইতে আরো 100 গুণ বড় জান্নাত যদি আল্লাহ প্রত্যেককে দিয়া দেয়, তারপরেও মহাকাশের মধ্যে যেই পরিমাণ জায়গা আছে, সেই পরিমাণ জায়গার 100 ভাগের 1 ভাগ জায়গাও ভরবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার রবের নাম কি? এত আস্তে আওয়াজ দিলে হবে নাকি? আরো জোরে আওয়াজ কি? আল্লাহ। এই পৃথিবীটা ভেসে আছে রে যুবক, একটা ভাসমান পৃথিবীর উপর তুমি আর আমি রইলাম। এই ভাসমান জমিনের উপর থেকে কত অহংকার, ভাইয়ের বিরুদ্ধে ভাই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়, এমনকি জায়গা জমিনের জন্য নিজের ভাইকে নিজে হত্যা করে, উদাহরণ মনে হয় নাই? জোরে বলেন আছে?
একটু জায়গার জন্য বাবার গলায় ছুরি ধরে সন্তান, এরকম সন্তান আছে না নেই? একটু জায়গার জন্য মাকে মারধর করে রে যুবক, এরকম কুলাঙ্গার সন্তান মনে হয় সমাজে নাই। এর যুবক, এই দুনিয়াদারি তো বেশি দিনের না। এই দুনিয়া থেকে সবাইকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। কেউ এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী ঠিকানা নিয়ে এই দুনিয়ার জমিনে কেউ আসে নাই। যদি এই দুনিয়ার জমিনে কেউ চিরদিন থাকতো, তার নাম হচ্ছে আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির মদবুদ ফখরুল আউয়ালিন, শুদ ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো এ জমিন। পড়েন আল্লাহু আকবার। এ টাঙ্গাইল ঘাটাল এলাকার যুবক, এই দুনিয়াতে আমার আপনার নবী চিরস্থায়ী হন নাই। মাত্র 63 বছরের ছোট্ট একটা হায়াত নিয়া আমার আপনার নবী এই দুনিয়ার জমিনে আসছে রে যুবক। অতএব এই দুনিয়াতে থাকার কোনো জায়গা কারোই নাই। প্রত্যেককে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে একদিন অন্ধকার কবরের মধ্যে যেতে হবে, কি হবে না? জোরে আওয়াজ দিয়ে পড়েন, হবে কি হবে না? বলেন তো দেখি, ওই অন্ধকার কবরে সাহায্যকারী কাউকে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? আপনাদের এলাকায় কবরস্থান আছে না নাই? বলেন তো দেখি, কবরস্থানে সাহায্য করার কোনো ক্ষমতা কারো আছে? জোরে বলেন আছে? এই ঘাটাল এলাকার যুবক, কবরস্থানের মধ্যে তোমার বাবা যদি হাউমাউ করে চিৎকার করে কান্না করে, তারপরেও বাবাকে সাহায্য করার ক্ষমতা তোমার নাই। এর যুবক, তোমার মা যদি কবরে হাউমাউ করে চিৎকার করে, তারপরেও তোমার মাকে সাহায্য করার ক্ষমতা নাই রে যুবক। অথচ এই দুনিয়ার জমিনে তোমার সন্তান যদি আমেরিকায় থাকে, তোমার সন্তান যদি লন্ডনে থাকে, তোমার সন্তান যদি সৌদি আরবে থাকে, হাজার হাজার কিলোমিটার দূরে তোমার সন্তান আছে। এই অ্যান্ড্রয়েড ফোনটা বের করবা, বের করার পর ইমোটা বের কইরে একটা কল দিলেই সন্তানের যদি ইন্টারনেটটা খোলা থাকে, সঙ্গে সঙ্গে সন্তানের চেহারা দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন ঠিক কিনা মুসলমান? এর যুবক, তোমার মা তোমার ঘরের সামনে শোয়া, তোমার বাবা তোমার ঘরের সামনে শোয়া, মনটা চাইলো মাকে একটু দেখবো, যেই মা আমার জন্য এত কষ্ট করলো, নিজে না খাইয়া মা আমারে সুন্দর করে লালন পালন করলো। এর যুবক, ওই মাকে আজকে তোমরা কষ্ট দাও, কত আফসোসের কথা। এর যুবক, প্রত্যেকটা মাকে জিজ্ঞাসা করবা, ও মা, তুমি কেন মাছের মাঝখানের পিসটা খাও না? মায়ে ডাক দিয়া কয়, বাবা রে, মাছের লেজের মধ্যে কাটা বেশি, তোর খাইতে কষ্ট হবে, তাই আমি লেজটা খাই, তোকে মাঝখানের সুন্দর পিসটা আমি তোকে দেই। এর যুবক, মুরগি রান্না হয়, মা জিন্দিগিতেও কোনোদিন মুরগির রান্না খায়া দেখে না। সন্তান জিজ্ঞাসা করে, মা গো, কেন তুমি মুরগির রান খাও না? মা জবাব দেয়, রে সন্তান, তোকে রাইখা কেমনে আমি মুরগির রান খাই রে বাবা? নে তুই মুরগির রানটা খা, আমি মুরগির হাড্ডি হুড্ডি দিয়া ভাত খেয়ে নিব। এর যুবক, শুধু তাই না রে মুসলমান, মাছের মাথাটা মা খায়, মাছের পিস গুলো সন্তানকে খাওয়ায়।
এরকম মা সমাজে আছে না নাই? এর যুবক, ওই মা তোমার অন্ধকার কবরে ঘুমায়, মায়ের চেহারাটা দেখতে বড় মনে চায়। বলেন তো দেখি, যাদের মা এখন কবরে ঘুমায় আছে, চাইলে কি মায়ের চেহারাটা দেখা সম্ভব? জোরে বলেন সম্ভব? এর যুবক, যার বাবা নাই, কোন বাবারে তুই হারাইলি রে যুবক? যেই বাবা সৌদি আরবের গরম 50 ডিগ্রি 60 ডিগ্রি তাপমাত্রার গরম, সৌদি আরবে উমরা হজ করতে যাওয়ার পর দেখলাম প্রবাসীদের এত কষ্ট রে যুবক। এসি ছাড়া একটা মুহূর্ত থাকা পসিবল না, সম্ভব না। কিন্তু আমার আপনার বাবারা যারা প্রবাসে আছে রে যুবক, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ময়লা পরিষ্কার করে, রাস্তাটা ক্লিন করে, আবার তারা মাজরায়ের মধ্যে কাজ করে, গরু ছাগল চড়ায়। এই গরমের মধ্যে চেহারাটা কালো হয়ে গেছে। এক প্রবাসীকে জিজ্ঞাসা করলাম, ও ভাই, কেন তুমি এত কষ্ট করো রে ভাই? প্রবাসী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর হুজুর, দেশে আমার ছোট্ট একটা ছেলে আছে 5 বছরের, আর একটা মেয়ে আছে 3 বছরের। আমি যে এখানে এত কষ্ট করি, আমার ওই ছোট্ট ছোট্ট জান্নাতের পাখিগুলোর একটু আরামে রাখার জন্য, ওরা এসির মধ্যে থাকবে এটা আমি চাই। ওদের যেন ভবিষ্যতে কষ্ট করতে না হয়, ওদের জন্য একটা সুন্দর বিল্ডিং বানায়া তারপরে দেশে যাব। এরে যুবক, প্রবাসীদের দিকে তাকায় দেখো, কত প্রবাসী স্ট্রোক করে, গরমে স্ট্রোক করে মারা যায়। জোরে বলেন আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়ে পড়েন আছে না নাই? এর যুবক, তোমার বাবার দিকে তাকাও। ঈদের দিন তোমার বাবার পাঞ্জাবির মধ্যে সেলাই, তোমার বাবার পাঞ্জাবি জোড়া তালি দিয়া তারপরে ঈদগাহে আসছে। লোকজনে জিজ্ঞাসা করে, ভাই তোমার সন্তানরে দামি জামা কিনা দিলা, তুমি কি একটা জামা কিনো নাই? বাবায় জবাব দেয়, আমার সব ইনকাম আমার সন্তানের জন্য। জোরে বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক। ওই বাবা যার কবরে ঘুমায়, বলেন তো দেখি, এখন লক্ষ কোটি টাকা খরচ করলেও বাবার চেহারা দেখা সম্ভব? জোরে আওয়াজ দিয়ে পড়েন সম্ভব না। এর যুবক, আজকের এই মাহফিলে না জানি কার মা নাই, এই যে কবরের নিচে ঘুমায় আছে বাসাবাইদ এলাকায়, আজকের এই মাহফিলের দিকে তাকায় আছে রে। এর কারণ হলো এই মাহফিলের চারপাশে ফেরেশতা পাঠাইছেন কি? জোরে বলেন নাকি? আরো জোরে বলেন নাকি? বলেন তো দেখি, ফেরেশতারা যেখানে নামে কবরের আযাব থাকে না চলে যায়? জোরে আওয়াজ দিয়ে বলেন চলে যায়। আজকে আপনার মা বাবা বড় খুশি রে যুবক। এই বাসাবাইদ বাজার মার্কাজুল উলুম নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উসিলায় আজকে এলাকার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। এর কারণ হলো এই মাহফিলের এরিয়ার মধ্যে আল্লাহ লক্ষ লক্ষ রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। ফেরেশতাদের আগমন উপলক্ষে এটা জান্নাতের বাগান আল্লাহ বানায় দিবেন। পুরো এলাকাবাসীর কবরের আযাব আল্লাহ মাফ করে দিছেন। এবার আপনার আমার মৃত মা বাবা আপনার আমার দিকে তাকায় আছে আর মনে মনে কয়, বাবা রে, নিজে না খাইয়া করে একটা ভিটা বাড়ি দিয়ে আসলাম, এত সুন্দর একটা বিল্ডিং বানায় দিয়ে আসলাম, অথচ তুই আমারে আজকে মনে রাখতেছিস না। আরে বাবা রে, এমন কিছু কর যাতে করে আমি চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দেয়, আমার কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। পড়ি না আল্লাহু আকবার। আজকে আমরা জানবো কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিভাবে আপনার আমার মায়ের বাবার কবরের আযাব কিভাবে মাফ করা যায় চিরস্থায়ী ভাবে। রব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতে জানায় দেন, মাসালুল লাযীনা
ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, দুনিয়ার মানুষেরা যারা আমি আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করবে, তাদের মা বাবার নামে জেনে নাও কি ফলাফল তারা পাবে। আল্লাহ বলেন কামাসালি হাব্বাতিন আম্বাতাত 7 সানাবিল। আমি রব্বুল আলামিন একটা উদাহরণ দেই, যেমন সে একটা ধান গাছ লাগাইলো, আল্লাহ তাআলা জানায় দেন আম্বাতাত 7 সানাবিল, ওই ধান গাছ থেকে 7টা শীষ হলো। জোরে বলেন কয়টা শীষ? আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন না, কয়টা শীষ? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা ধানের শীষের মধ্যে আমি রব্বুল আলামিন 100টা করে ধান দিয়া দিলাম। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বুঝাইতে চান, এ বান্দা তুমি লক্ষ কোটি কোটি টাকা কামাও, কিন্তু সব টাকা আমি চাই না। সব টাকা দিয়া দিলে তুমি কেমনে চলবা? তোমার পরিবার পরিজন নিয়ে তুমি কেমনে জীবন যাপন করবা? আল্লাহ তাআলা কয় বান্দা তুই 1 টাকা দান করবি, আমি রব্বুল আলামিন তোর আমলনামার মধ্যে 700 টাকা দান করার সওয়াব দিয়া দিব। বলেন কথাটা বানায়া বললাম না কোরআন থেকে বললাম? জোরে বলেন না কোথা থেকে বললাম? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন শুধু 1 টাকা দানের বিনিময়ে আমি রব্বুল আলামিন তোর মার বাবার কবরের আযাব শুধু 1 দিনের জন্য মাফ করব না, বরং এই দানের উসিলায় আমি রব্বুল আলামিন তোর মা বাবার কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে তোর মা বাবার কবরটাকে বেহেশতের বাগান আমি আল্লাহ বানায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এ বান্দা আমি আল্লাহ 1 টাকা দানের বিনিময়ে 700 টাকা দিব এমনটি নয়, বরং যদি তোর দানটার মধ্যে ইখলাস থাকে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি তুই 1টা টাকা দান করস, এমন হতে পারে এই 1 টাকাকে আমি আল্লাহ 1000 কোটি টাকা বানায়া কিয়ামতের দিন তোর আমলনামার মধ্যে দিয়ে তোকে আমার চিরস্থায়ী জান্নাতে পাঠায়া দিব। বলেন সুবহানাল্লাহ। ভাই এবার আমরা বুখারী শরীফের 660 নম্বর হাদিস সম্পর্কে জানবো। এর যুবক বলেন তো দেখি কিয়ামতের দিন ভয়ঙ্কর হবে না আরামদায়ক হবে? জোরে বলেন ভয়ঙ্কর না আরামদায়ক? এর যুবক এত ভয়ঙ্কর হবে, কিয়ামতের দিন কোনো সামিয়ানা থাকবে না, কোনো ছাদ থাকবে না, সূর্যটা একেবারে মানুষের মাথার কাছাকাছি অবস্থান করবে। এর যুবক যেই সূর্যটা এত দূরের থেকে তাপ দেওয়ার পরেও সৌদি আরবে এমন গরম পড়ে যায়, ওই গরম দিয়া ডিম পর্যন্ত প্রবাসীরা ভেজে খায়। জোরে বলেন ঠিক কিনা? এত গরম পড়ে যায় ওই সূর্য এত দূর থেকে তাপ দেওয়ার পরে। ওরে যুবক, এর যুবক কিয়ামতের দিন সূর্য মাথার একেবারে কাছে এসে তাপ দিবে। ওই দিন কোন আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। নবী ডাক দিয়া বলেন আল্লাহর আরশের ছায়া নিচে আল্লাহ পাক সবাইকে ছায়া দিবেন না। 7 শ্রেণীর মানুষ আছে, 7 গুণের মানুষ আছে। এই গুণ যদি আল্লাহর কোন বান্দা দুনিয়াতে থাকতে অর্জন করতে পারে, এই গুণগুলোর কারণে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাকে তার আরশের ছায়ার নিচে এসি চেয়ারে জায়গা দিবে। সে চেয়ার আমরা কে কে পাইতে চাই? নারায়ে তাকবীর। জোরে বলেন না নারায়ে তাকবীর। মুসলমান বাবাজিরা আমার, عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। নবী ডাক দিয়া বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে কিয়ামতের দিন ছায়া দিবেন। ওই দিন ছায়া দিবেন যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। পড়েন না আল্লাহু আকবার। কয় গুণের মানুষ? জোরে বলেন না, আরো জোরে বলেন কয় গুণ?
বুখারী শরীফের 660 নম্বর হাদিস। সবাই বলেন তো কত নম্বর? আবার বলেন তো, 660 নম্বর হাদিস। মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন, মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ? এর নবীর উম্মতের দল নবী ডাক দিয়ে জানায় দেন, এক নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। কেমন ন্যায়পরায়ণ বাদশা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়পরায়ণ বাদশা। বাদশা ওমর ইবনুল আব্দুল আজিজের মতো ন্যায়পরায়ণ বাদশা যারা হবে, যারা জনগণের টাকা মেরে খাবে না, যারা ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দিবে না, এরকম যারা এমপি আর মন্ত্রী হবে, জনগণের জন্য তারা পুরো জীবনটাকে উৎসর্গ করে দিবে, এরকম যদি কেউ জনগণের সেবা করতে পারে, কিয়ামতের ভয়াবহ দিনে তাকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবেন। পড়েন না আল্লাহু আকবার। তাহলে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, তাদের জন্য একটা বড় সুযোগ আল্লাহ করছেন, কারণ ওইখানে অনেক টাকা পয়সা আছে। যদি এই লোকটাকে সে সামলাইতে পারে, শয়তানটারে ধাক্কা দিয়ে ফালায় দিতে পারে, আর জনগণের খেদমতটা যদি ঠিক মতো করতে পারে, মরতে দেরি, ঠিকানা জান্নাতে না জাহান্নামে। যারা বলেন জান্নাতে না জাহান্নামে। এর নবীর উম্মতের দল তাহলে এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। জোরে বলেন নাকি? ন্যায়পরায়ণ বাদশা। দুই নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে, যৌবন পাইয়া সে বিভিন্ন অবৈধ নারীর সঙ্গে তার সময়টাকে কাটায় নাই, মদ জুয়ার সঙ্গে সে সময়কে কাটায় নাই, অবৈধ বন্ধু আর বান্ধবীদের সঙ্গে সময়কে নষ্ট করে নাই, বরং যুবক তার যৌবনকাল পাইয়া বেশি বেশি নফল ইবাদত করেছে, নফল রোজা আর নফল নামাজ পড়তে পড়তে সে তার যৌবনকালকে কাটায় দিয়েছে। নবী জানায়া দেন, এমন যুবককেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে ছায়া দিবে। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুই নাম্বার হচ্ছে ওই যুবক, যেই যুবক যৌবনকাল মদ, জুয়া, সিগারেট, নারীদেরকে নিয়ে কাটায়, নাকি আল্লাহর জন্য মসজিদ আর মাদ্রাসায় তার যৌবনকাল কাটায়। যারা বলেন ঠিক কিনা? আর যারা বলেন না, আল্লাহর রাস্তায় যে যুবক তার যৌবনকাল কাটায়, সে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে ভিআইপি চেয়ার পাবে। যারা বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, তিন নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। নবী আমার ডাক দিয়া বলেন, তিন নাম্বার গুণ হচ্ছে ওই ব্যক্তি যে এই গুণে গুণান্বিত হতে পারবে, যার সম্পর্ক কোনো দুনিয়ার কোনো কাজের সঙ্গে হবে না, বরং যার সম্পর্ক হবে মসজিদ আর মাদ্রাসার সঙ্গে। নবী ডাক দিয়া বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। পড়েন না আল্লাহু আকবার। আর জোরে পড়েন না আল্লাহু আকবার। তাহলে আমরা তিন নাম্বার পেয়ে গেলাম। আপনার আমার সম্পর্ক মসজিদের সাথে মাদ্রাসার সঙ্গে থাকলেই কিয়ামতের দিন এরকম সুন্দর একটা চেয়ারে এসির নিচে জায়গা দিবেন। জোরে বলেন নাকি মাদ্রাসার বিরোধিতা করলে ঠিকানা হবে জাহান্নামে, আর মাদ্রাসার পক্ষে থাকলে, মাদ্রাসাকে সহযোগিতা করলে ঠিকানা কি জান্নাতে না জাহান্নামে? জোরে আওয়াজ দিয়ে পড়েন কোথায়? মুসলমান বাবাজিরা আমার, এবার চার নাম্বার গুণ নবী ডাক দিয়া বলেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবী আমার ডাক দিয়া বলেন, দুইজন ব্যক্তি একে অপরকে মহব্বত করে কার জন্য? যারা বলেন না কার জন্য? এখানে আমি আপনাদের দাওয়াতে এসেছি, কেউ এখানে আমার আত্মীয় স্বজন নেই, কিন্তু আপনারা আমাকে ভালোবেসে এই যে গভীর রজনী পর্যন্ত কোরআনের বয়ান শুনছেন, কাকে খুশি করার জন্য? জোরে বলেন না, কাকে খুশি করার জন্য? এই যে আমি ঢাকা থেকে প্রায় 4টা বাজে রওনা দিয়ে দীর্ঘ 7 ঘন্টা জ্যাম জট পেরিয়ে দীর্ঘ তেলের লাইনে দাঁড়িয়ে থেকে আপনাদের সামনে গভীর রজনী পর্যন্ত আলোচনা আপনাদেরকে শুনাইতেছি, কাকে খুশি করার জন্য? তাহলে বোঝা গেল আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে এই ভালোবাসাটা কার জন্য?
আরো জোরে পড়েন না কার জন্য? এই যে আপনার আমার মধ্যে যে ভালোবাসাটা স্থাপন হলো, এই ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও তার আরশের ছায়ার নিচে ছায়া দিবে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে তার বিপরীত অনেক হিন্দু ছেলে দেখবেন বাবা মার অবাধ্য হয়ে মুসলমান হয়, ঠিক কিনা? বাবা মা তাকে কি করে, চুলার গরম স্যাক তার গায়ের মধ্যে দিয়ে দেয়। এরকম জালেম পিতামাতা হিন্দু সমাজে আছে না নাই? সন্তানকে বলে তাড়াতাড়ি আমাদের মূর্তি পূজা শুরু করে দি, না হলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। আরে যুবক, অনেক হিন্দু যুবক আমাদের সঙ্গে মসজিদে জুমার পরে এসে দেখা করে বলে, হুজুর গো দেখেন না আমার পিঠটা একটু খুলে দেখেন। পিঠটা যখন উঠাই দেখি পিঠের মধ্যে শুধু স্যাকের দাগ। জিজ্ঞাসা করি কে তোমাকে এই স্যাক দিল? ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে কেঁদে বলে, হুজুর গো আমার বাপ আর আমার মা দুইজন মিলে আমারে স্যাক দিছি। আমি বললাম এটা আবার কেমন বাবা মা, যেই বাবা মা গরম চুলা থেকে স্যাক দিয়া দেয় সন্তানকে। এবার ওই হিন্দু যুবক যে নও মুসলিম হয়েছে সে জবাব দেয়, হুজুর হিন্দু ধর্মে যখন ছিলাম মা বাবা খুব বেশি আদর করত, যখন আমার মা বাবা জেনে গেল আমি মুসলমান হয়ে গেছি, তখন তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে। হুজুর গো আমি সব সম্পত্তি ফেলে রেখে এসেছি, নিঃস্ব হইয়া একেবারে ঘর থেকে বের হয়েছি, কিন্তু আমি ইসলাম ধর্ম আর মৃত্যু পর্যন্ত ছাড়ব না। বলেন না আল্লাহু আকবার। এই যে হিন্দু সন্তান পিতা মাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো কাকে খুশি করার জন্য? জোরে বলেন না কাকে খুশি করার জন্য? নবী ডাক দিয়া বলে, একজনের সঙ্গে আরেকজনের মহব্বত যদি আল্লাহর জন্য হয়, একজনের সঙ্গে আরেকজনের বিচ্ছেদ যদি আল্লাহর জন্য হয়, এই মহব্বত আর বিচ্ছেদ যদি আল্লাহর জন্য হয়, কিয়ামতের দিন রব্বুল আলামিনের পুরস্কার হিসাবে যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ভিআইপি এসি চেয়ারে তাকে জায়গা দিবে। সুবহানাল্লাহ পড়তেন না আপনারা? মুসলমান বাবাজিরা আমার, এরপরে যে গুণটার কথা বিশ্ব নবী আপনাকে আমাকে শোনালেন, নবীজি ডাক দিয়া বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। নবীজি ডাক দিয়া বলেন 5 নাম্বার গুণ হচ্ছে ওই ব্যক্তি যেই রাতের অন্ধকারে তার স্ত্রী ঘুমায়া রইছে, তার স্বামী ঘুমায়া রইছে, সন্তানেরাও ঘুমায়া রইছে, দুনিয়ার সবাই ঘুমায়া রইছে, একেবারে গোপনে সুন্দর করে রাত্রে 3টা বাজে ঘুমের থেকে উঠে শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া যায় নামাজটা ঘরের একটা কোণায় বিছায়া 2টা হাত উঠায় আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয়। বলেন তো দেখি, তার স্ত্রীও ঘুমে, সন্তানেরাও ঘুমে, দুনিয়ার সকল মানুষেরা ঘুমে, এই যে চোখের পানি সে ছাড়লো কাকে দেখানো? কার ভয়ে চোখের পানি ছাড়লো? আল্লাহ ডাক দিয়া বলে, কাবা শরীফের সামনে গিয়া দেখেছি আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর আল্লাহরে কয় মালিক রে মাফ করে দাও। মিশরীরা কান্দে, কালো কালো নিগ্রোরা কান্দে, আর আল্লাহরে কয় মাফ করে দাও, কান্দে আর কান্দে। বলেন তো কাবা শরীফের সামনে যে আমরা কান্না করি কাকে খুশি করার জন্য? আর জোরে আওয়াজ দিয়ে পড়েন না কাকে দেখানোর জন্য? আল্লাহর যে বান্দা গোপনে দুহাত তুলে আল্লাহর জন্য কান্না করবে, আল্লাহর ভয়ে কান্না করবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার 2 ফোঁটা চোখের পানিকে কবুল করে নিয়ে তাকে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে ভিআইপি চেয়ারে জায়গা দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আর অল্প সময় 2টা গুণ আছে, তারপরে আলোচনা শেষ করে মুনাজাতের দিকে আগাবো। নবীজি আবার ডাক দিয়া বলেন, এ উম্মতের দলেরা 5টা গুণ শুনলাম, এবার 6 নাম্বার গুণটা আমি তোমাদেরকে শোনাবো। এ যুবকেরা খুব মনোযোগ দিয়া শুনবা বয়ান। নবী ডাক দিয়া বলে, রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এ যুবক, স্কুল কলেজে 7, 8, 9 এ পড়ো আর প্রেম করো, মনে করো বাবা মা কেউ দেখে না, গোপনে আমরা 2 জন পার্কে আছি। বলেন তো দেখি আল্লাহ দেখেন কি দেখেন না? সাগরের নিচে যদি একটা কালো পিঁপড়া হাঁটে আল্লাহ দেখেন কি দেখেন না? এর যুবক, তোমার বাবা মারে তুমি ফাঁকি দিয়ে আজকে স্কুলটাকে ফাঁকি দিয়ে তুমি অবৈধ নারীর হাত ধরে একা একা হাঁটো। এর যুবক, নবী আমার জানায়া দেন, রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল
فقال إني أخاف الله কোন যুবককে যদি কোন সুন্দরী নারী একাকিত্বে একটা অন্ধকার রুমের মধ্যে নিয়ে গিয়া খারাপ কুপ্রস্তাব দেয়, ওই যুবক যদি ওই মুহূর্তে আল্লাহকে ভয় পাইয়া বলে, এর সুন্দরী নারী তোরে আমি চাই না, আমি চাই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতি হুর আর গেলমান দিয়ে আমার জীবনটাকে সাজায় দিবেন, ওই হুর আর গেলমান আমি চাই, তোর মতো নারীকে আমি চাই না, বরং তোকে যদি আল্লাহ হালাল স্ত্রী হিসাবে আমার সামনে আনে তাহলে আমি তোকে চাই। এই মুহূর্তে বের হয়ে যা, তোকে আমি লাথি মেরে আল্লাহর ভয়ে এই ঘর থেকে বের হয়ে গেলাম। বলেন তো দেখি, ওই অন্ধকার রুমে দুনিয়ার কোনো মানুষ কেউ নাই, দুনিয়ার কোনো ক্যামেরা নাই, দুনিয়ার কোনো আসবাবপত্র নাই যে তাকে দেখে ফেলবে, কিন্তু সেই যে ওই মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত না হয়ে ঘর থেকে বের হয়ে গেল, কার ভয়ে? জোরে বলেন না, কার ভয়? যুবক ভাইয়েরা, আজকে থেকে এই বয়ানটা ভালো করে শুনবা। তোমার সঙ্গে যে মেয়ের অবৈধ হারাম রিলেশন আছে, প্রেমের সম্পর্ক আছে, কালকে তাকে একটা লাথি মারবে, একটা ধাক্কা মেরে বলবা, আজকের পর থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। যে সকল মা বোনেরা বয়ানটা শুনতেছেন, যদি আপনার সঙ্গে কারো অবৈধ সম্পর্ক থাকে, কালকে যদি তার সঙ্গে দেখা হয়, একটা ধমক দিবেন, একটা ধাক্কা দিয়ে বলবেন, আগামীকাল থেকে তোর সাথে আর কোনো সম্পর্ক আমার নাই, আমি আল্লাহকে ভয় করি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আর চাইতেও আরো সুন্দরী নারী আর নারীদেরকে আর চাইতেও আরো সুন্দরী জান্নাতি যুবক আল্লাহ উপহার দিবেন। বলেন না সুবহানাল্লাহ।